আর হতাছে রিফাত পাগল হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা হলো ভালো আছি। এই যে এখন সন্ধ্যাবেলা আমরা হলো সন্ধ্যাবেলার নাস্তা খাবো, পুরি আর তার সাথে মুগ ডাল। আমরা খেতে থাকি। 2 বস্তা চাল আনা হয়েছে, চালের দাম হলো অনেক বেড়ে গেছে, তার জন্য ভাবলাম চাল এনে রাখি। হলো এই যে একটা ডানু, এই যে একটা দানু দুধ আনা হয়েছে আমাদের চা খাওয়ার জন্য। আর এখানে হলো 3 কেজি চিনি। দাম হলো অনেক বেড়ে গেছে, তার জন্য হলো 3 কেজি চিনি আনা হয়েছে। আর আমরা হলো চা খাই। লুডুস আনছি মেহের জন্য, মেয়ের জন্য, মেয়ে আবার লুডুস খায়। আর ছেলে হলো মাঝে সাঝে খায়, তার সাথে হলো একটা বাটি ফ্রি। অনেক বাটি জমা হয়ে গেছে। আর ছোট ছেলের জন্য আরাফাত একটা ডানু দুধ আনা হয়েছে, ডানু না ল্যাপ্ট জেন, তাকে সেও খায়, তার বোনও খায়, দুজনে মিলে খায়। আর হলো সুজি খায়। সে হলো মেহেদির আব্বুর জন্য, সে হলো অতি শিগগিরই দেখে চলে আসতেছে, কিন্তু আমরা কেউ জানি না, তার জন্য অগ্রিম চাল এনে রাখলাম। সে ওই ভাত, আমরা যে ছেলের ভাত খাই সেই ছেলের ভাতগুলো সে খেতে পারে না, তার জন্য ভাবলাম যে সে কি না খেয়ে থাকবো, সে কি রুটি খাবে, তার জন্য চাল নিয়ে আসি, ভাত খাবে। আর এই যে 2 কেজি ডাল আনছি, রমজান মাসে হলো ডালের দাম বেড়ে যাবে। আর আমাদের প্রতিদিনই ডাল লাগে, ডাল ছাড়া চলে না, ভাত আমাদের খাতে পেটে ঢুকে না, তার জন্য হলো ডাল লাগে। আর এই যে 1 কেজি হলো মোটা লবণ, তার সাথে হলো 1 কেজি চিকন লবণ ফ্রি, যেমন বোর সাথে শালি ফ্রি, তার মোটা লবণের সাথে চিকন লবণ ফ্রি। আর হলো 2 কেজি 1 কেজি রিন সাবান আনা হয়েছে। রাখো, রিন সাবানের সাথে হলো 2টি মেরিল সাবান ফ্রি। মেরিল সাবানের দাম হলো বেড়ে গেছে, এগুলির দাম ছিল 25 টাকা, এখন হয়ে গেছে 35 টাকা। সরকার সাবানের লগে একটা ভীম ফ্রি, ভীমের লগে হইলো নাকফুল ফ্রি। এগুলি কি বলে আপনারা বলে দেবেন, আমি তো জানি না, আমি ভাবি যে নাকফুল, এগুলি হলো নাকফুল, আপনারা বলে দেবেন কমেন্টে যে এগুলিকে কি বলে। তো এখানে আমার ভিডিওটা শেষ, আবার নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। গাছ ছিড়ালাম, কথা তো ধনুস নাকে দূর করে মাথা দিব। এই যে হলো বাজার থেকে 3টা ইলিশ মাছ কিনছে, 3টা 4টা একটা হলো কাটতে। 4টা ইলিশ মাছ কয় কেজি? 1.5 কেজিরও বেশি, আছে 1.5 কেজিরও বেশি। 4টা ইলিশ মাছ কিনছে। আর ওই যে একটা মাছ কাটছে, এগুলো ভাজবো, ডাল রান্না করবো। আর কি নলা মাছ, নলা মাছ, এগুলো তো কাগজের ভিতরে নলা মাছ, এই যে কাগজের ভিতরে নলা মাছ রান্না করবো, আর ইলিশ মাছটা ভাজবো। বড় বড় আছে মাছটি। টাটকানি মাছ, ওটা দে মাছ, বেগুন ডাল হলো একটা মাছ কেটে নিয়েছে, এটা হলো ভাজবো। আর এই যে হলো টাটকানি মাছ, এগুলো বেগুন ডাল দিয়ে রান্না করবো। ওরে বাবা, কেমন হচ্ছে না?
এই যে আমি হলো ইলিশ মাছের লেঞ্জা এই যে কাটা ছুটিয়ে নিয়েছি, কাটা তো মিহিন করা যাবে না তার জন্য। আর এই যে কাঁচা এইগুলি দিয়ে হলো ভর্তা বানাবো। এই ভর্তাটা ইলিশ মাছের ভর্তাটা খেতে হয় অনেক টেস্ট, তার জন্য আমি বেটে নিতেছি। এই যে হলো আমার ভর্তা বানানোটা হয়ে গেছে। ডাল রান্না করছে, আর এই যে নলা মাছ দেওয়া সিম আলু বেগুন দিয়ে রান্না করছে, আর ভাত তো আছে এই সাথে। ইলিশ মাছ ভাজার সাথে আবার ইলিশ মাছের তেল আছে। এই যে আমাদের আরাফাত হলো ঘুম থেকে উঠে গেছে এখন। না তুমি ঘুম থেকে উঠে গেছো? এদিক চাই দিচ্ছ, আমি এদিক দিচ্ছ, আমি ভাত খাবো। মেহরুন তুমি কি ভাত খেতে বইছো? না মেহরুন খা। আরাফাত আর মেহরুন হলো ভাত খাবে এখন। নো 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 নো। আরিফা নেন মা। রিফা ভাত খাবি? ভাত খাবি? না ভাত খাইবো না। মাছ বাজানো মেহেদি মেহেদি তো তো ভাত নাই আজকে। আর ডাকিস না, সাইড পাজা অসভ্য। খাইতে আছে পোলাপান ধরে মার শুরু করে। মেহরুন ভাইয়া গেছে গা। না নন্দে ভাই ভাত খাইব না, ভাই না গুলি দিয়ে দিব। জোগাড় মাল অন্য মাছ বুঝছি না।